আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনে আরও একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমি সব থেকে বেস্ট ও পারফেক্ট একটি পুডিং রেসিপি। আমার চ্যানেলে আরও বেশ কয়েকটি ডিমের পুডিংয়ের রেসিপি দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আমার আজকের পুডিংয়ের রেসিপিটা একটা অনুরোধের রেসিপি। আমার পরিবারের সব থেকে ছোট্ট যে সদস্যটি, তার আজকে বিশেষ দিন, মানে তার জন্মদিন। তার অনুরোধে এই পুডিংয়ের রেসিপিটা তৈরি করা হয়েছে, তাই ভাবলাম এটা আমার সব বন্ধুদের সাথে শেয়ার করে নিই। আর এই পুডিংয়ের ডেজার্টটা এমনই একটা ডেজার্ট যেটা বাচ্চারা খুবই পছন্দ করে থাকেন। শুধু বাচ্চারা না, এটা বড়রাও খুবই পছন্দ করে থাকেন। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন এই পুডিংয়ের রেসিপিটা কিভাবে তৈরি করে নিতে হয় সেটা আমরা দেখে নিই। প্রথমে একটি আমি দুধের ঘন মিশ্রণ তৈরি করে নেব। সেই জন্য এখানে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি বড় মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়ো দুধ। আর এখানে আমি চেপে চেপে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। এবার সেই একই মেজারমেন্ট কাপ মেপে আমি এখানে 2 কাপ পানি নিচ্ছি। আর এই পানিটা কিন্তু হালকা কুসুম গরম রয়েছে। এই পানিটার সাথে এখন আমি গুঁড়ো দুধটা খুবই ভালো করে মিশিয়ে নিব, যেন গুঁড়ো দুধের কোনো দলা দলা পেকে না থাকে। আমি গুঁড়ো দুধটা খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নিয়েছি। আর দুধটা কতটা ঘন হয়েছে সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। নর্মাল টেম্পারেচারে থাকে এখানে আমি 6টি ডিম নিয়েছি। আজকে এখানে আমি পুডিংয়ের জন্য 6টি ডিম নিয়েছি। 2 কাপ ঘন দুধের জন্য কিন্তু 6টি ডিমই যথেষ্ট। আর এই 6টি ডিমও আমি দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। আর এই ভ্যানিলা এসেন্সটা দিলে কিন্তু ডিম থেকে যে ভাজে একটা গ্রান আসে সেটা আসবে না। তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ চিনি। আর চিনিটাও কিন্তু আপনারা আপনাদের মিষ্টির পরিমাণ বুঝে তারপর দিয়ে নেবেন। এবার এই ডিম, দুধ আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই কাজটা কিন্তু খুবই ভালোভাবে করে নিতে হবে, যেন ডিমের কোনো লাম্পস না থাকে। আমি ডিম, দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন তৈরি করে নিচ্ছি আমি ক্যারামেল। তবে ক্যারামেলটা কিন্তু আমি পরে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মিশ্রণটা তৈরি করার আগেও ক্যারামেলটা তৈরি করে নিতে পারবেন। ক্যারামেলটা তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা দিয়ে আমি প্রথমে কোনো প্রকারের নাড়াচাড়া করবো না, চিনিটা এইভাবেই আমি রেখে দিব। কিছুক্ষণ গেলে পরে কিন্তু আস্তে আস্তে চিনিটা গলে ক্যারামেল তৈরি হয়ে যাবে। তারপর দেখবেন চারপাশ থেকে কিন্তু আস্তে আস্তে কালার চলে আসছে। তখন আমি চিনিটা খুব ভালো করে নেড়ে চেড়ে দিব। চিনিটা কিন্তু খুবই সুন্দরভাবে গলে গিয়ে একটা ক্যারামেল তৈরি হয়ে গেছে। আর যখন দেখবেন চিনিটা গলে গিয়ে ক্যারামেলের খুব সুন্দর একটা কালার চলে আসছে, তখন চুলা থেকে তুলে নিয়ে আমি যে মোল্ডে পুডিংটা সেট করব সেই মোল্ডে আমি ঢেলে দিব। তো মোল্ডে আমি ঢেলে দেওয়ার পরে আমি চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ক্যারামেলটা সেট করে নিচ্ছি। ক্যারামেলটা আমি খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। এবার এটাকে আমি 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেবো, ঠান্ডা হয়ে পুরোপুরি ক্যারামেলটা সেট হয়ে যাওয়ার জন্য। তো ক্যারামেলটা খুবই সুন্দরভাবে সেট হয়ে গেছে, হাতের সঙ্গে কিন্তু লেগে লেগে আসছে না। এবার দুধ, ডিম আর চিনির মিশ্রণটা আমি সম্পূর্ণ ক্যারামেলের বাটিতে ঢেলে নিচ্ছি। আমি একটি ছাঁকনির সাহায্যে কিন্তু মিশ্রণটা খুব ভালো করে সেঁকে নিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই সেঁকে নিতে হবে, যেন এখানে কোনো লাম্পস না থাকে। আমি সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে নিয়েছি আর সেঁকে নিয়েছি। এবার এখানে আগ থেকে আমি একটা হাঁড়িতে পানি গরম করে নিয়েছি। এবারে পানির ভিতরে আমি একটা স্ট্যান্ডার বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডারটা বসিয়ে দিয়ে আমি পুডিংয়ের পাত্রটা এটার উপর বসিয়ে দিচ্ছি। এবারে পাত্রটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনা যদি কোনো রকমের ছিদ্র থাকে সেটাও কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি। এবারে পুডিংটা আমি 30 মিনিটের জন্য ভাপ দিয়ে নেব। তবে চুলার তাপ কিন্তু এ পর্যায়ে মিডিয়াম থাকবে। মিডিয়াম রেখেই কিন্তু এটা 30 মিনিট ভাপ দিয়ে নিতে হবে। আমি কিন্তু প্রায় 30 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। আর আমার পুডিংটা কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে গেছে। তবুও আমি একটা কাঠি দিয়ে পরীক্ষা করে নিচ্ছি এটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা। তো আমার এই কাঠিটা কিন্তু খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়ে আসছে, তার মানে আমার এই পুডিংটা কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে গেছে। এবারে পুডিংয়ের পাত্রটা আমি চুলা থেকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপর আমি এটাকে ডিমোল করে নেব। তবে গরম থাকা অবস্থাতে কিন্তু এটা ডিমোল করা যাবে না, তাহলে কিন্তু পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো পুডিংটা কিন্তু খুবই সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ছুরি দিয়ে চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পরে এটার উপরে একটা আমি প্লেট দিয়ে তারপর ডিমোল করে নিচ্ছি। এই তো আমার পুডিংটা খুবই সুন্দরভাবে ডিমোল হয়ে গেছে। আর এই পুডিংটা দেখতে কতটা লোভনীয় আর দারুণ লাগছে। এবারে পুডিংটা কেটে আমি আপনাদের সাথে শেয়ার করছি। পুডিংয়ে যদি ডিমের পরিমাণটা বেশি দেওয়া হয়, মানে 2 কাপ ঘন দুধের জন্য যদি 6টি ডিম ব্যবহার করা হয়, তাহলে কিন্তু পুডিংটা পারফেক্ট ভাবে হবে আর কখনোই কিন্তু পানি ছাড়বে না আর ভেঙেও যাবে না। আমার আজকের পুডিংয়ের রেসিপিটা সব থেকে পারফেক্ট আর সব থেকে বেস্ট একটা পুডিংয়ের রেসিপি। এটা নরম মোলায়েম স্বাদে ভরা, 1 চামচ মুখে দিলেই বুঝতে পারবেন কেন এটাকে পুডিংয়ের রাজা বলা হয়েছে। তো বন্ধুরা, আমার আজকের পুডিংয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো মজার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।